আমরা আগে বলতাম যে এই যুগের ছেলে মেয়েদের, এই প্রজন্মের ছেলে মেয়েরা দেশের জন্য প্রাণ দিতে পারবে না, স্যাক্রিফাইস করতে পারবে না, দেশপ্রেম কম, দেশের জন্য মায়া নাই, খালি ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে। কিন্তু 24-এর আন্দোলনে, 36শে জুলাইয়ের যে আন্দোলন, আমরা প্রমাণ পেয়েছি যে এই যুগের ছেলেমেয়েরাও দেশের যে কোনো সংকটময় অবস্থায় যদি প্রয়োজন হয় দেশের জন্য জীবন দিতে, তারাও দ্বিধাবোধ করে না। আসলে আমাদের রক্ত তো 52 ভাষা আন্দোলনে শহীদ হওয়া সেই সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের রক্তই তো আমাদের শরীরে বহমান। 69-এর গণঅভ্যুত্থানে যারা গণঅভ্যুত্থান করেছিল তাদের রক্তই তো, তারাই তো আমাদের পূর্বপুরুষ, তাদের রক্তই আমাদের শরীরে বহমান। 71-এ যারা মুক্তিযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন দেশের জন্য, দেশের মানুষকে মুক্ত করার জন্য, সেই বীর মুক্তিযোদ্ধাদের রক্তই তো আমাদের, সেই বীর শহীদদের রক্তই তো আমাদের শরীরে বহমান। এজন্যই 24-এর গণঅভ্যুত্থানে আমরা থেমে থাকতে পারি নাই। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, অন্যায় সহ্য করে নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছে, ঠিক কিনা বলো? অবশেষে অনেক ছাত্র, মেধাবী ছাত্রদের, অনেক মানুষের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে যে কিভাবে আসলে তাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, তাদেরকে কত নিকৃষ্ট উপায়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এদের আত্মত্যাগের বিনিময়ে আমরা কি পাইছি? আমরা আবার নতুন করে কি পেলাম? স্বাধীনতা পেলাম, যেটা আমাদেরকে শিখিয়েছে নতুন উদ্যমে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, প্রতিবাদ করতে হয়। কেউ যদি আমাদের উপরে জুলুম করতে চায়, কেউ যদি তার কর্তৃত্ব, নেতৃত্ব আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, কিভাবে তার সেই কর্তৃত্বের হাত ভেঙে দিয়ে, দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে কিভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়, সেটা আমরা আবার উপলব্ধি করলাম 24শে জুলাইয়ের মধ্য দিয়ে, ঠিক কিনা বলো?